রথে চ বামনাম দৃষ্টা, আষাঢ় মাসে কেউ যদি পুরী ধামে গিয়ে রথের ওপর পুরীর জগন্নাথকে দর্শন করে, তার মৃত্যুর পর সে যত মহাপাপী হোক তার গোলক বৈকুণ্ঠ ধামে বাস হয়। এইটা শোনার সঙ্গে সঙ্গে শিলাবতী বায়না ধরেছে আমি রথ দেখতে। মহাপাপ করেছিলাম, গর্ভবতী অবস্থায় স্বামী চলে গেল, এই পাপ আমি খণ্ডন করব, আমি এইবারই আষাঢ় মাসে যাব, 1 মাস বাদ। পাড়া প্রতিবেশীরা প্রতি বছর যায়, আমিও যাব। বিজ্ঞ লোকেরা বলছে, শোনো শিলা, তুমি যেতে চাইলে আমরা না বলবো না, কিন্তু এই সময় তোমার যাওয়া ঠিক নয়। কারণ পথে কখন বিপদ হয়, আর তোমার বিপদ হলে তো আর 10 জন তোমার জন্য বসে থাকবে না, তারা রথ দেখতে যাবেই। এবার তোমাকে ফেলে রেখে যদি চলে যায় তখন তোমার কি হবে? শুনুন, গর্ভবতী অবস্থায় স্বামী মরে গেল, এর থেকে বড় বিপদ কিছু হবে? না হয় আমি মরে যাব, তবু আমি যাব, কপালে যা আছে তাই হবে। কিছুতেই শুনলো না, ঠিক রথের 10 দিন আগে বেরিয়ে পড়লো। পাড়া প্রতিবেশীর সঙ্গে তখন তো পদব্রজে, পায়ে হেঁটে হেঁটে যাচ্ছে। আর ওই একটা প্রবাদ আছে না, যেখানেই সন্ধে হয়, যেখানেই বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। ব্যাস, বনের মধ্যে প্রসব যন্ত্রণা উঠে গেল, যা প্রসব যন্ত্রণা এসছে মাটিতে শুয়ে পড়েছে। পাড়া প্রতিবেশীরা তো সব আগে আগে হাঁটতে শুরু করেছে, জানে এর সঙ্গে থাকলেই বাবা রথ দেখা হবে। কি ধরুন আপনি এক বন্ধুকে নিয়ে রথ দেখতে গেছেন, তা যেদিন রথযাত্রা সেদিন সকালে বেচারি পড়ে গিয়ে তার এখন হাঁটু টিকরে এসে মালাই চাকি দিয়ে, এবার তাকে নিয়ে ছুটার রথ দেখতে হবে। এখন তার আগে রথের চাকা সাজ, সেই রকম ব্যাপার। একে একে সবাই চলে গেল, এটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে, বিপদ না হলে আপনি বন্ধু চিনতে পারবেন না। ভালো করে শুনে নিন ও মাইরা, একটু ধ্যান দিন ভালো করে। বিপদ না হলে আপনি আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কারো আসল মুখোশটা চিনতে পারবেন না। উৎসবে ব্যসনং চৈব দুর্ভিক্ষং রাষ্ট্র বিপ্লবে রাজদ্বারে শ্মশানে চ যতিষ্ঠতি সবান্ধব পরোক্ষে কার্যহন্তরং প্রত্যক্ষে প্রিয়বাদিনম যত্নতো ভজেত বন্ধু বিশ্বকুম্ভম বয়মুখম শৈলে শৈলে নমানিকং মুক্তিকং ন গজে গজে সাধবন হি সর্বত্তং চন্দনং ন বনে বনে মনসা চিন্তিত কর্মং বচসান প্রকাশয়ে অন্লবিত কার্যস্য যত সিদ্ধি না যায়। সে হেসে খুন হয়ে যাচ্ছে, কি ব্যাপার? মানে তাড়াতাড়ি বলে দিয়েছি নাকি, বোঝা যায় না। এই উৎসবের সময়, রাষ্ট্র বিপ্লবের সময়, দুর্ভিক্ষের সময়, মৃত্যুর সময়, বিপদের সময় যে পাশে থাকে সেই প্রকৃত বন্ধু। পরোক্ষে কার্যহন্তরং প্রত্যক্ষে প্রিয়বাদিনম। সামনে বলছে গৌরাঙ্গদা, এই তোমার কথাই বলছিল, চলে গেলেই বলবে শালা এখনো মরেনি রে। কি কলিযুগের মানুষ দুটো মুখ, সামনে তোমার মতো বিষকুম্ভম পয়মুখম, মুখে একবারে মধু যেন ঝরে পড়ে যাচ্ছে, আর শালা ভেতরে পুরো বিষ মাল। তুমি চিনতেই পারবে না। কেন চিনতে পারবে না? শৈলে শৈলে নমানিকং মুক্তিকং ন গজে গজে সাধবন হি সর্বত্তং চন্দনং নামনে। মনে মনে সব পর্বতে মানিক জন্মাবে না, সাতী নক্ষত্র পড়লেও হবে না। মুক্তিকং ন গজে গজে, সব হাতির মাথায় গজমুক্ত হয় না। সাধু সাজলেই সাধু নয়। কি যেমন আপনাদের এই যে আগে ওইদিকে সব প্রচুর চন্দন গাছ হয়ে আছে দেখলাম, হ্যাঁ কিরিস গাছ, শত চেষ্টা করলেও পারবেন না। অনেক গাছ লাগিয়ে সুন্দর বাগান তৈরি করতে পারবেন, কিন্তু চন্দন গাছ রাখতে পারবেন না। চন্দনং না মানে মানে ওকে বাঁচিয়ে রাখা মুশকিল আছে। ও সব জায়গায় থাকবে না, কারো ভাগ্যে যদি থাকে তবে হয়। বোঝা গেল? মনসা চিন্তিত কর্মং বচসানা প্রকাশের, মনের যা ইচ্ছা তা প্রকাশ করুন। অন্য লোভিত কার্যস্য যত সিদ্ধি না যায়তে কবাকস্য ভবেত বন্ধু সর্বস্বার্থ সমহিত নিরুপাধি সুহিত নিত্বাং হরের নামইব কেবল। হরের নামইব কেবল। ও মাইরা, আসার সময় কে ছিল? ঠাকুর।
আর পাচ্ছি না ঠাকুর, একটু দয়া করো ঠাকুর। আসতে হরি, আর যাওয়ার সময় বলো হরি। তাহলে আসতে হরি, যেতে হরি, মাঝখানটা আমার আমার করে করে মরি। আমার ছেলে, আমার মেয়ে, আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার পয়সা। রামকৃষ্ণ ঠাকুর বলছে গিরিশ রে, কষ্ট করে শুধু আটা বাদ দে, দেখবি সবই মার, সবই মার, দেখবি সবই মার, সবই মার। খানা বাদ দিয়ে দে না, দেখবি সবিমার সবিমার আখানাবাদ দিয়ে দে না, দেখবি সবই মার, সবই মার। বুঝে নেওয়া গেল। একে একে সবাই চলে গেল, কেউ আর নেই। এ তো প্রসব যন্ত্রণায় যখন জ্ঞান ফিরল, যখন জ্ঞান ফিরেছে, দেখছে পুটপুটে পুত্র সন্তান। ও মায়েরা বলুন, যত কষ্টই হোক সন্তানের মুখ দেখলে। সব কষ্ট দূরে। কিন্তু শিলাবতীর ক্ষেত্রে উল্টো হয়ে গেল। আস্তে আস্তে উঠে বসে সদ্যজাত বাচ্চাটাকে কোলে নিয়ে বলছে, হতভাগ্য শিশু, জন্মানোরা সময় পেলি না, এখনই জন্মাতে হলো। তুই আমার জগন্নাথ দর্শনে বাদী হলি, তুই এই মনের মধ্যে পড়ে থাক, বাঘ সিংহ খেয়ে তোকে শেষ করে দিচ্ছে। একজন মা হাত তুলুন, কোন মা পারবেন? কোলের বাচ্চাটাকে ফেলে দিয়ে জগন্নাথ দেখতে যেতে কোন মা পারবেন? পারবেন না? তাহলে সারা জীবন খুন্তি নাড়ার চাকরি করুন, জগন্নাথকে দেখতেও হবে না। আরে জড়জাগতিক মায়া ত্যাগ না করলে পরমার্থিক দর্শন হয় না। মজাটা দেখুন, কি লাভ হলো শিলাবতীর? শুনে নিন। সদ্যজাত সন্তানটাকে ফেলে দিয়ে তো চলে গেল, বেশি দূর যেতে পারেন, 10 পা গিয়েই হয়। কেন? সদ্য প্রসবিনী মা তো হাঁটার ক্ষমতা নেই। পড়ে হ হ হ হ করছে, কেউ নেই, আমাকে একটু নিয়ে যাবে গো, ও গো কেউ আমাকে নিয়ে চলো না গো। চোখের জল ফেলছে আর মা কাঁদছে। খুব আশা ছিল আজ রথ টানা শুরু হয়ে যাবে। ওদিকে রথ টানা শুরু হয়ে গেছে। জয় জগন্নাথ কি। রথের চাকা গড়াচ্ছে না, ছোট শিশু রূপে ধরিয়া পড়ু, ধরি শিশু সুখ ধরিয়া পড়ু, ছুটিয়া চলল ধেয়ে, ছুটিয়া চলল ধেয়ে। ভাবে সুধাময় শেষে কৃপা হয়, হরে কৃষ্ণ নামে গেয়ে। ভাবে সুধাময় শেষে কি বা হয়, হরে কৃষ্ণ নাম গেয়ে। ও মা, এই যে গো, ও মা, হ্যাঁ এখানে বসে শুয়ে আছে কেন? শুয়ে আছি কেন? আমার সন্তান হয়েছিল, ফেলে দিয়েছি, আমি একটু রথ দেখতে যাবো। বাবা, রথ দেখতে? জগন্নাথ দেখতে যাবে? হ্যাঁ, আমিও তো জগন্নাথ দেখতে যাচ্ছি, এসো আমি নিয়ে যাচ্ছি। এসো। হাতটা ধরেছে, মায়ের হাতটা ধরেছে, চলো। ভগবানের যদি ইচ্ছা হয় অসম্ভব সম্ভব। একদম ওই দেখো রথের উপর জগন্নাথ। ও মায়েরা, মেলা ঘাটে হাটে বাজারে যেখানে যাবেন, ছেলেকে জীবনে হাত ধরতে দেবেন না। পারলে আপনি ছেলের হাতটা ধরবেন। ছেলে যদি মায়ের হাত ধরে যে কোনো মুহূর্তে ছাড়তে পারে, কিন্তু মা যদি ছেলের হাত ধরে পৃথিবীর কোনো শক্তি নেই ছাড়াতে পারে। এ তো বাচ্চাটা ধরেছিল, হাতটা ছেড়ে দিয়ে বলছে, ওই দেখো রথের উপর। এখন শিলাবতী তো আনন্দে অধীর, রথে এসে গেছে। এই কষ্টের পর ওই 2 হাত তুলে বলে উঠল, জয় জগন্নাথ। এই এই খোকা, তুই আমাকে মিথ্যা কথা বলছিস, রথের উপর জগন্নাথ তো নেই রে। এই খোকা, কোথায় গেলি রে? হাত থাকে যে ছিল মায়ের হাত ধরে, সেই তো গেল রথের পরে। যে ছিল মায়ের হাতে ধরে,
সেই তো গেল রথের উপরে জয় জগন্নাথ নাম হলো, জয় জগন্নাথ নাম হলো শিলাবতী জগন্নাথ চরণ প্রাপ্তি হলো, জয় জগন্নাথ নাম হলো শিলাবতী জগন্নাথ চরণ প্রাপ্তি হলো। বদন ভরে হরি হরি বলো, জগন্নাথ চরণ প্রাপ্তি হলো বদন ভরে হরি বলো, অতি প্রাপ্তি হলো জয় জগন্নাথ নাম হলো। জয় জগন্নাথ নাম হলো। মায়েরা তাহলে কষ্টের ফল পেয়ে গেল, শিলাবতী জগন্নাথ চরণ প্রাপ্তি হয়ে গেল, বৈকুণ্ঠে চলে গেল, মৃত্যুর পর বৈকুণ্ঠে বাস হয়ে গেল। যাই হোক, বাচ্চাটাকে কি বলে ফেলে দিয়ে গেল শুনেছিলে? হ্যাঁ, বাঘে খা, ইঁদুর, ও শিয়াল কুকুরে খা। শোনো, মা কি বলে গেছিল? শিয়াল কুকুরে খা, বাঘ সিংহে খেয়ে তোকে শেষ করে দিক। এখানে কুকুর কোথা থেকে আসে? জঙ্গলে। যাই হোক, তোমার কথাটাই মেনে নিলাম। এখন বাচ্চাটা কিন্তু মাটিতে পড়ে নে। আচ্ছা, ঠান্ডা কি খুব আছে আজকে? ঠান্ডাই তো নেই আজকে। পৌষ মাসের প্রথম সপ্তাহে আমি ছিলাম শিলচরে। এই যে হাতের এইগুলো সব জড়ো হয়ে যাচ্ছে। রাত্রির 12টার সময় যখন আসরে, তখনও 15,000 লোক বসে আছে। সত্যি ওদিকের মানুষ কীর্তন শুনতে পারে, বাপ রে বাপ, রাধে রাধে। আর যার জন্য ভগবান দিয়েওছে, যেমন মন দিয়েছে তেমনি ধনও দিয়েছে, বাপ রে বাপ। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এখন মা তো বলে দিয়ে চলে গেল বাঘ সিংহ কাক, তুমি আমি বললেই খেয়ে নেবে? সত্যি কথা বলো মায়েরা, মাঝে মাঝে ছেলেদেরকে মারতে মারতে কি বলো? তুই জমের বাড়ি যা, বলো না বলনি? দূর ঘর থেকে জমের বাড়ি যা। ছেলে কি জমের বাড়ি চলে যায়? যাবে না। তুমি আমি বললেও হবে। ওই যে মা ছুঁড়ে দিয়েছে, বাচ্চাটা মাটিতে পড়ে নে, ওই গাছ থেকে গাছের লতা হয়েছিল, সেই লতায় আটকে গেছে দোলার মতো। ভগবান দেখলো বাচ্চাটাকে বাঁচাতে হবে, ওর মধ্যে দিয়ে আমার লীলা প্রকাশ করব। কি করলেন ভগবান? ঠিক যেখানটায় বাচ্চাটা কাঁদছিল ওই সোজাই সৃষ্টি করে দিলেন মধু চক্র বৃক্ষ ডালে। লীলামা মধু চক্র বৃক্ষ ডালে সৃজন করিল ফোঁটা ফোঁটা শিশু মুখে ছড়িতে লাগিল। ফোঁটা ফোঁটা শিশু মুখে ঝরিতে লাগিল। ওদিক থেকে একটা বাঘিনী ছুটতে ছুটতে আসছে। ভগবান দেখলো সর্বনাশ, এখন যদি বাচ্চাটা এক ফোঁটা কাঁদে তাহলে বাঘিনী লাফ দিয়ে পড়বে আর তুলে নিয়ে চলে যাবে। ভগবানও তৈরি, যদি বাঘিনী আক্রমণ করে যেন তেন প্রকারে বাচ্চাটাকে বাঁচাবো। ভগবানও তৈরি হয়ে আছে। ছুটতে ছুটতে বাঘিনী এসে থমকে দাঁড়ালেন, ঝাঁপ দিলেন একবারে। লতা গাছটা ছিঁড়ে নিয়ে বাচ্চাটাকে নিয়ে বাঘিনী মাটিতে পড়ে গেল। ভগবান দেখে চমকে উঠল। কি দেখে? স্তম্ভিত হয়ে গেলেন ভগবান। কি করলেন? বাঘিনীর ভেতর থেকে হিংসাত্মক মনটাকে হরণ করে নিয়ে বাৎসল্য স্নেহের প্রবণতা বাড়িয়ে দিল। কিন্তু বাঘ তার ধর্ম ছাড়বে? যা ঝাঁপ দিয়ে পড়েছে, বাচ্চাটা কেঁদে উঠেছে, একদম মাটিতে পড়েছে।
বাচ্চাটা নিচে আর বাঘিনী তার উপরে কি করছে দেখো, নিজ স্তন হতে ব্যাঘ্র দুগ্ধ ঝরা, মায়ের মতোই আদর করি শিশুরে খাওয়ায়, হরি হরি মায়ের মতো আদর করে শিশুরে খাওয়ায়। এই তো লীলার বৈশিষ্ট্যতা, এই তো লীলার বৈশিষ্ট্যতা, এই তো লীলার বৈশিষ্ট্যতা। এই লীলার বৈশিষ্ট্য। বলি বাঘের দুগ্ধ মানুষ খায় গো, এই তো লীলার বৈশিষ্ট্যতা। বাঘের দুগ্ধ মানুষ খায় গো, যদি ভগবানের কৃপা, হরি হরি বাঘের দুগ্ধ মানুষ খায় গো, ভগবানের কৃপা হয় গো, বাঘের দুগ্ধ মানুষ খায় গো। তো লীলার বৈশিষ্ট্যতা, এই তো লীলার বৈশিষ্ট্যতা। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা শুধু দুগ্ধদান নয়, সারা রাত বাঘিনী বাচ্চাটাকে কোলের মধ্যে করে নিয়ে শুয়ে রইল। এখন আপনারা বলবেন এটা কি করে সম্ভব হয়? ভাগো আমিও জানিনি, পড়ে শাস্ত্র পড়ে বলছি, ভগবানের যদি ইচ্ছা হয় অসম্ভব সম্ভব হয়। ভোরবেলা বাঘিনী মনে মনে ভাবছে, ও বাবা এরা আবার এসে বসছে কেন, আরে বাড়ি থেকে আবার ফিরে এলে কেন? আমি বলি যাই হোক ফাঁকা হচ্ছে, এবার আমিও ফাঁকা করব। পার্টিরা আবার এসে বসছে বেশ চাদর মাদর নিয়ে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এখন বাঘিনী সকাল হয়ে গেছে, বাচ্চাটার কাছ থেকে সরে গিয়ে দূরে বসে আছে। কেন? আমি যদি বাচ্চার কাছে থাকি তাহলে কেউ দেখলে ভয়ে আর আসবে না, আমি না থাকলে কেউ না কেউ বাচ্চাটাকে এসে তুলবে। এইবার চলুন, বাঁকুড়া জেলার নিয়ম আছে, গরিব মানুষ যারা সারা রাত যে কাঠগুলো ভেঙে ভেঙে পড়ে, ভোর বেলায় দেখবেন একটা করে ঝোড়াই ভয়ে বগলে চেপে ধরবে, আর ওই মেয়েরা কাঠ কুড়াতে যাবে, সারা জঙ্গলময় কাঠ কুড়াচ্ছে। এক বাগদি মেয়ে কাঠ কুড়াতে কুড়াতে দেখতে পেয়েছে, উগো হিতা কাঁধে ছেলে উঠিয়ে কে ফেললে দিয়েছি গো, ফেললে দিয়েছি, হায়া হায় যা কাঁধে ছেলে উঠি গো। হাসছো কেন? এটা বাঁকুড়ার কথা, দূর আমি আর বলবো না, তোমরা হাস। কেউ আছো নাকি গো? এ তো কেউ লাই গো, কে ফেলি দিয়ে গেল কে জানি বাবা, চাঁদের পেনার মতো দেখতে। আচ্ছা আমাদের বাড়িতে যে ব্রাহ্মণটা পুজো করে ও তো 8 কুড়ো ব্রাহ্মণ, উকে দিলে বাচ্চাটা মানুষ হইবে বটিয়ে। কাঠের বোঝে থাক এখন ঝোড়া টোড়া, বাচ্চাটাকে নিয়ে বলেন যে ব্রাহ্মণ বাড়ি চলে যাই। দেরি করলো না বাগদি মেয়ে, ছুটিতে ছুটিতে যায়, ছুটে যায়, ছুটে যায়, বাগদি মেয়ে সত্য জাত সন্তান কোলে ছুটে 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 যায়, ছুটিতে ছুটিতে যায়, মুখে কৃষ্ণ নাম গায়, ছুটিতে যায়, মুখে কৃষ্ণ নামে গায়। উপনীত ব্রাহ্মণ আলয় গো, উপনীত ব্রাহ্মণ আলয়, উপনীত ব্রাহ্মণ আলয় গো, উপনীত ব্রাহ্মণ আলয়। ও ঠাকুরদা, ও ব্রাহ্মণ ঠাকুর, একটা ছেলে নিবে বটিয়ে। কি হয়েছে? কোথাকে পেলে? ব্রাহ্মণ বটে, ব্রাহ্মণী বলো একটা বাচ্চা নিবে বটে। কিসের বাচ্চা করতে? এরা কিসের বাচ্চা? কি মানুষের বাচ্চা? দেখতে কেমন? হে আমাকে সবাই বলে 8 কুড়ো বামুনের মুখ দেখতে নেই, ইয়া হলে আমার সবাই কেউ তো এই বাদ দিবে। শোনো, তোমাকে 50টা টাকা দেবো, কেউ না জানতে পারে এটা তুমি কুড়িয়ে এনেছো, সবাই জেনে যাবে। ব্রাহ্মণী তুই শুয়ে পড়, ঘরে নিয়ে গিয়ে যা, সকালবেলায় বলবো ব্রাহ্মণী ছেলে হয়েছে।
ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা ভাগ্যটা দেখুন কেমন। জন্মানোর আগে পিতৃহারা, জন্মে মাতৃহারা, ভগবানের দেয়া মধু খেল, বাঘের দুধ খেল, বাঘ ডিমের কোলে উঠল, ব্রাহ্মণের বাড়ি এলো। 1 2 3 করে শিশু 6 মাসের হইল, 6 মাসের হইল। পাড়া প্রতিবেশী আসি ব্রাহ্মণে পুছিল, ব্রাহ্মণে পুছিল। ও ঠাকুরদা কবে হবে, কবে করবে আয়োজন, কবে করবে আয়োজন, কবে করবে আয়োজন, তুমি কবে করবে আয়োজন, ছেলের অন্নপ্রাশন কবে করবে আয়োজন, তোমার ছেলের অন্নপ্রাশন, 5 9 7 9 একটা রতন, ছেলের অন্নপ্রাশন, 5 9 7 9 একটা রতন, ছেলের অন্নপ্রাশন, কবে করবে আয়োজন, কবে করবে আয়োজন। এই ঠিক বলেছো, আমি আজকে যাব মুকুন্দ কবিরাজের বাড়ি। হ্যাঁ বাচস্পতি মশাই, আরে ব্রাহ্মণ তুমি আমার ঘরে, আমার ছেলে অন্নপ্রাশনের দিনটা ধার্য করে দিতে হবে। বলো কখন জন্মেছে সব দেখে আমি বলে দিচ্ছি। ওসব বলতে পারবো নি, অন্নপ্রাশনের একটা ভালো দিন দেখে দিন এই মাসের মধ্যে, এই মাসের মধ্যে। ও ব্রাহ্মণ, এই আগামী মাঘী পূর্ণিমায় তোমার ছেলের অন্নপ্রাশন হবে, নিমন্ত্রণ দিয়ে দাও সবাইকে। মাঘী পূর্ণিমার দিন ছেলের অন্নপ্রাশন। বাহ খুব ভালো। অনেকে একাদশীর দিন মেয়ের বিয়ে দিচ্ছে, তাই না? একাদশীতে শ্রাদ্ধ নিষিদ্ধ, একাদশীর দিন বিবাহ নিষিদ্ধ, একাদশীর দিন উপনয়ন নিষিদ্ধ, একাদশীর দিন অন্নপ্রাশন নিষিদ্ধ। কেন? বুঝলে না কেন? এরা তো গঙ্গা ফল খাওয়াবে, নালে রাম পাখি খাওয়াবে, অপরাধ হবে না? নিজে তো জমের বাড়ি যাবে, যাদেরকে খাওয়াবে তারাও যাবে। ভক্ত গঙ্গা ফল চেনো না? ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা তাহলে মাঘী পূর্ণিমার দিন অন্নপ্রাশন। এখনকার দিনে যেমন ওই কি বলে মামার কোলে বসিয়ে মুখে ভাত দেওয়া হয়, আগে তো তা ছিল না। আগেকার দিনে ছিল মা পরমান্ন রান্না করবে, পরমান্ন মানে পায়েস, রান্না করে ভগবানের ভোগ লাগাবে, সেই ভোগ এনে মা প্রথম সন্তানের বদনে দেবে কোলে বসিয়ে। এখন ধরুন ওই দিন মা একটু ব্যস্ত থাকে, আর দ্বিতীয়ত ডবল মা করে দেওয়া হলো, মা মা। আর মামা খাওয়ালে মাল ঝালো কিছু পাওয়া যাবে, ব্যাপার আছে। কি আনন্দ কি আনন্দ কি আনন্দ ভাই, কি আনন্দ কি আনন্দ কি আনন্দ ভাই, চলো চলো সবে মোরা ব্রাহ্মণ বাড়ি যাই, চলো চলো সবে মোরা ব্রাহ্মণ বাড়ি যায়। কত নাই আনন্দ, কত না আনন্দ, ছেলের অন্নপ্রাশনে কত নাই আনন্দ, ছেলের অন্নপ্রাশনে কত নাই আনন্দ। সব হয়ে গেল, আব্বতি হয়ে গেল। এবার মা মৃত্তিকায় খড়ি পেতে গণনা করেই চমকি উঠল ব্রাহ্মণ। কি দেখে? সিংহ রাশি, সিংহ লগ্ন, দেব অংশযুক্ত। তোমার এই ছেলের নাম হলো গোপাল সিংহ। গোপাল গোপাল সিংহ। তাহলে আগে হলো গণনা করে নামকরণ, এবার হবে প্রসাদ ভোজন। মায়ের কোলে গোপালকে বসানো হলো, প্রসাদ দেয়া হবে বলে। কেমন শোভা! হরি মায়ের কোলে বসলো গিয়ে ব্রাহ্মণ নন্দন, মায়ের কোলে বসিল গিয়ে ব্রাহ্মণ নন্দন নন্দন। উলুধ্বনি
সবে জয় ধ্বনি হরি 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 হরিল ভুবন। মায়ের কোলে বসল গিয়ে ব্রাহ্মণ নন্দন নন্দন। মায়ের কোলে বসল গিয়ে ব্রাহ্মণ নন্দন ব্রাহ্মণ নন্দন ব্রাহ্মণ নন্দন। ভক্তমণ্ডলী ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে অন্নপ্রাশন হলো, নামকরণ হলো, শিশু কলার ন্যায় বড় হতে লাগলো বালক গোপাল। কত বয়স হলো? দেখতে দেখতে 6 মাস থেকে 6 বছর। এখন ব্রাহ্মণের অনেক গরু, শ্রাদ্ধ করলেই, আগেকার দিনে নিয়ম ছিল শ্রাদ্ধ করলেই একটা গরু দান করবে, গরু পেত। হ্যাঁ, আগেকার দিনে ব্রাহ্মণদের শ্রাদ্ধে গরু দান করা হতো, হতো নি বাবা? ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের এখন তো আর কিছু দেয় না। এখন শ্রাদ্ধ করবার জন্য বলে আপনি এক কাজ করুন, বাড়ি থেকে সব আনবেন, এনে করে দিয়ে যাবেন, কত পয়সা দিতে হবে বলুন, ঝামেলা মিটিয়ে নিন। এখন এইরকম শটে শটং চলে। মানে যে মালগুলো আনবে ব্রাহ্মণ, সে যে কত লোকের শ্রাদ্ধ হয়েছে তার ঠিক নেই, তাই তো? ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আমি বলবো আপনি যতটুকু পারেন ততটুকু দিন, কিন্তু ওই প্রসাদী মালার লাগাবেন না, সেভাবে ওটা অপরাধ। তাতে আপনি 5টার জায়গায় 1টা করুন, কিন্তু কিনে দেবেন, ওই মাল দেবেন না। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এইবার চলুন, বায়না ধরেছে বাবা কি আমি রাখালদের সঙ্গে গরু চড়াতে যাব। এখন বাচ্চা ছেলের বায়না, ঠিক আছে যা, আমার আবার আজকে সিন্নি দেওয়া আছে। ব্রাহ্মণী ও যায় যাক, এই রাখালরা তোরা লক্ষ্য রাখবি, হ্যাঁ যা। ঠিক ভগবান যেমন করে গোষ্ঠী যেতেন, তেমনি করে ওই রাখালদের সঙ্গে বালক গোপাল সেও চলল বনের। ছোটি ছোটি গাইয়া ছোটে ছোটে গোয়াল, ছোটে ছোটে গোয়াল, छोटी से छोटी मेरो मदन गोपाल। काली काली गैया गोरे गोरे ग्वाल, काली काली गैया गोरे गोरे गाल, काली काली गैया गोरे गोरे ग्वाल, काली काली गैया गोरे गोरे गाल। सबसे सुंदर मदन गोपाल, छोटी छोटी गैया छोटे छोटे ग्वाल, छोटी से छोटी मेरो मदन गोपाल। छोटी छोटी गैया छोटे छोटे बाल, छोटो सो छोटो मेरो मदन गोपाल। आगे आगे गैया पीछे पीछे ग्वाल, आगे आगे गैया पीछे पीछे ग्वाल, बीच में नाचत नंद दुलाल। छोटी छोटी गैया छोटे छोटे ग्वाल, छोटी से छोटी मेरो मदन गोपाल। छोटी छोटी गैया छोटे छोटे बाल, छोटो सो मेरो मदन गोपाल। বনের মধ্যে এখন রাখালরা তো গরু নিয়ে কেউ এদিক কেউ ওদিক কেউ সেদিক চলে যাচ্ছে, ও তো দিশে খুঁজে পাচ্ছে না বেচারি, জঙ্গলে কি করবে, ও তো গরু চড়াতেও পারবে না, ওই একটা গাছের তলায় বসে আছে। এখন রাখালরা গরু চড়াতে চড়াতে সব গরুর পাল নিয়ে সন্ধে হয়ে আসছে দেখে অন্য রাস্তা দিয়ে বাড়ি চলে যাচ্ছে, ও এদিকে গাছের তলায় বসেই রয়েছে। যখন রাত্রি হয়ে গেছে, ব্রাহ্মণ ফিরেছে, ব্রাহ্মণী গোপাল কোথায়? উমা, সে তো সেই গরু চড়াতে গেছে। বলে হাই সর্বনাশ, এখনো বেরেনি? তুমি কি রাখালরা ফিরেছে? বলে তা তো আমি জানি না, কিন্তু গরু তো সব গোয়ালে। রাখালরা তো গরু তুলে দিয়েছে, যার বাড়ি চলে গেছে। এ গেল কোথায়? সারা রাত ব্রাহ্মণ, দেখবেন ছেলে মেয়ে যদি বাইরে থাকে, বাবা মার চোখের ঘুম আর ধরবে না, আর খারাপটাই আগে মনে যায়, কিছু একটা তো হয়েছে। সারা রাত ব্রাহ্মণ ব্রাহ্মণী চোখের জলে বালিশ ভেজাচ্ছে, আর ওদিকে বালক গোপাল কি করছে চলুন দেখি। ওই গভীর রাত্রিতে বাঘ, সিংহ, হাতি, ঘোড়া, নাগ, নাগিনী, ময়ূর, ময়ূরী
সবাইকে বনের মধ্যে এক জায়গায় করেছে। তোমরা দূরে কেন, আমার কাছে এসো, আমার সঙ্গে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলো, গিরি গোবর্ধন ধারী কৃষ্ণ মুরারি রে কালিয়া দমন হরি গোবিন্দ জয় রে। কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে ও নাম কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে ও নাম কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। গিরি গোবর্ধন ধারী কৃষ্ণ মুরারি রে কালিয়া দমন হরি গোবিন্দ জয় রে। কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে নিতাই গৌর হরি বল। কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে ও নাম কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। এরা কি করছে? সিংহ নাচে, ব্যাঘ্র নাচে, সিংহ নাচে ব্যাঘ্র নাচে, সিংহ নাচে, ব্যাঘ্র নাচে, করো জোড় করি, সিংহ নাচে ব্যাঘ্র নাচে কর জোড় করি, নাগো নাগিনী নাচে, ছত্রে ফোনা ধরি, নাগো নাগিনী নাচে সত্য খোনা ধরি, সবাই হরি প্রেমে নাচিছে, হরি প্রেমে নাচিছে নাচিছে, হরি প্রেমে নাচিছে, হেলে দুলে প্রেমানন্দে হরি প্রেমে নাচিছে, ছেলে দুলে প্রেমানন্দে, বলি মুখে হরি হরি বলে, দুলে দুলে প্রেমানন্দে দুলে প্রেমানন্দে হরি 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 বলছে, বাহু তুলে হরি বলে নাচিছে, হরি বলে নাচিছে। ভোর হয়ে গেল, একে একে সবাই চলে গেল, ছেলেটা আর পাচ্ছে না, মাটিতেই শুয়ে ঘুমিয়ে পড়ে। সবাই চলে গেলেও দুজনের খুব মায়া পড়ে গেছে, তারা ওই বাচ্চাটা সামনেই বসে আছে। এদিকে সকাল হয়ে গেল, শুধু সকাল হয়ে গেল না, সূর্য উঠে গেছে। ব্রাহ্মণ ঘুম থেকে উঠেই ভোরবেলা ছুটেছে, ব্রাহ্মণী আমি একটু জঙ্গলটা খুঁজে আসি জানো। গোপাল কোথায় রে বাপ, কাহা মেরা লাল मदन गोपाल मुझे दर्शन दो मेरो दूल्हा, मेरो दूल्हा। दूध থেকে থেকেই চমকে উঠলো ব্রাহ্মণ, তবে কি আমার গোপাল মারা গেছে? গোপাল কি দেখে ব্রাহ্মণ হতভম্ব, দেখে না গো নাগিনী দুটি সর্প তার কাছে, নাগো নাগিনী দুটি সর্প তার কাছে, ছায়া হেতু ছত্রাকারে ফোনা ধরিয়াছে, ছায়া হেতু ছত্রাকারে ফোনা ধরিয়াছে। করজোড় করে ব্রাহ্মণ বললেন, হে নাগমাতা, হে নাগেশ্বর, আমার একমাত্র পুত্রকে ভিক্ষা দাও। নাগ নাগিনী সেখান থেকে চলে গেল। বালক গোপালকে জাগিয়ে তুললেন ব্রাহ্মণ, বাবাকে দেখেই কাঁদতে শুরু করলো। কোলে নিয়ে 6 বছরের ছেলেকে কোলের মধ্যে নিয়ে ব্রাহ্মণ বাড়ি ফিরলেন। ব্রাহ্মণী, আজকে যে দৃশ্য আমি দেখে এলাম, আজ থেকে তোমার কাছে আমি ব্রাহ্মণ হয়ে অনুরোধ করছি, কোনরূপ উচ্ছিষ্ট অন্ন এই বালককে আর দেবে না। আমার মনে হয় গো, স্বর্গের কোনো দেবতা এসেছে আমাদের পুত্র রূপে। সেদিন থেকে খুব নিয়ম কানুন মেনে বালক গোপালকে রাখা হয়। দিন যায়, মাস যায়, বছর যায়, ছেলের বয়স হয়ে গেল 10 বৎসর। আষাঢ় মাস, ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে, এইসব মাঠ তো তখন ভর্তি হয়ে যায় নাকি, জল হয়ে যায় না? আর জল হয়ে গেলে কারো আনন্দ হোক না, বাড়ির বাচ্চাগুলোর খুব আনন্দ। বিশেষ করে ওই 10 বছর থেকে শুরু করে এখন 20 বছর পর্যন্ত ওরা দৌড়াদৌড়ি করবে। কে কাঁচার খাবে আর ছাঁকনি জাল নিয়ে দৌড়াবে, ও মাছ ধরবো।
করে না? এ খেয়া জাল নিয়েছে, খেবলা খেবলা আছে না, খেবলা জাল। এদিকের মানুষ খেবলা চিনবে না, জিবলা জাল চেনো না? আমি ওই দলের নয়, আমি শুনে বলছি। খেবলা নিয়ে যাচ্ছে, যেটাকে খেয়া জাল বলে। হাওড়া জেলা, এটা হাওড়া জেলা না, হুগলি তো, হুগলিতেও খেয়া জাল বলে, আমাদের ওদিকটা খেয়া জাল বলে, পাশাপাশি বলে তাই। বাবা বাঁকা নদীতে জাল ফেলতে যাচ্ছি, ওঠে যাও। আহা, আপন মনে চলেছে ছোট্ট ছেলে। কেশব গুরু করুণা ঘন কুঞ্জ কানন চারি, হরি কেশব গুরু করুণা ঘন কুঞ্জ কানন চারি, মাধব মন মোহন ভজ মোহন মুরলী ধারি, মাধব মন মোহন মন মোহন মুরলী ধারি, কেশব গুরু করুণা ঘন কুঞ্জ কানন চারি, কেশব গুরু করুণা ঘন কুঞ্জ কানন চারি, শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি বল। হরি নিতাই গৌর হরি বল। হরি নিতাই গৌর হরি হরি বল। আচ্ছা আচ্ছা, হাসির তো কিছু নেই, আমার জীবনে পুকুরও নেই, আমি জালও ফেলতে জানি না, এটা দেখে দেখে শিখেছি যে এইভাবে ফেলে। জালটা টানবো, তার ফাঁকে আপনাদের একটা গান শোনাবো, কারণ একটু চেপে থাকলে যদি বড় কিছু ঢুকে যায়। গানটা একটু মন দিয়ে শুনবেন, কেমন? খুব তত্ত্বমূলক গান, আর গানটি যিনি লিখেছেন তিনি মুসলমান চারণ কবি, বাংলাদেশের গান। হরি মোরা নদীর চরে সাপের মাথায় ব্যাঙের নিত, ময়ূর কেমনে নাচে রে, কি অপরূপ দেখলাম নয়নে। মরা নদীর চরে সাপের মাথায় ব্যাঙের নিত, অদিতি কশ্যপ মুনির স্ত্রী, দনু কশ্যপ মুনির স্ত্রী, কদ্রু, বিনতা, সুরভি, সুরমা, 13টা বউ ছিল কশ্যপ মুনি। দিতির গর্ভে জন্মালো দৈত্য, দনুর গর্ভে জন্মালো দানব, আর অদিতির গর্ভে যত দেবতা। বুঝে নেওয়া গেল? এখন অদিতির ছেলেরা ধরুন দেবতা, সবাই সম্মান করে, দ্বিতীয় আর দনুর ছেলেদের কেউ তো সম্মান করে না, দানব দৈত্যদের কেউ সম্মান করবে কি? ভয় পেতে পারে মানুষ, হয়তো অনেকের সঙ্গে মানুষ ভয় পায়, কথা বলে, জানে আজকে কথা বলবো, কালকে হয়তো খেয়ে দেখ গালাগালি করতে চলে আসবে, বাবা দরকার নেই, ওকে সাইড করে। দৈত্য দানব জন্মেছে, এদের দুই বোনের হিংসা হলো, সপ্তসতী দুজনের হিংসা হলো। কার কার? দনু আর দিতি। অদিতির সন্তানদের এত সম্মান, আমাদের সন্তানদের সম্মান নেই। কি করা যাবে? এক কাজ কর, যেন তেন প্রকারে আমরা অদিতির ক্ষতি করব। এই যখন দুজনে কথা হচ্ছে, মেয়ে ছেলেদের কথা বোঝেন তো, ফিস ফিস করে হয় না, একটু জোরে জোরে হয়। পাশ দিয়ে নারদ মুনি যাচ্ছিল, শুনে ফেলেছে, ও কাজ করো না। কারো প্রতি হিংসা করলে, কারো প্রতি অমঙ্গল করলে, নিজের অমঙ্গল নিজে ডেকে আনবে। তনু বলে, তাহলে দ্বিতীয় এক কাজ কর, তুই যেন তেন প্রকারে কশ্যপ মুনির মনটাকে একটু ঘুরিয়ে দে। এইবার দিতি কশ্যপ মুনির সেবা করে, সেবায় খুব সন্তুষ্ট। কি চাও দিতি তুমি? বললে, আমার গর্ভে তো শুধু তুমি ওই দানব দৈত্য দিলে, আমার গর্ভে একটা এমন সন্তান দাও, সে যেন পৃথিবী বিজয়ী হয়। বললে, তাহলে তুমি এক কাজ করো, সামনের যে একাদশী আসছে, বিজয়া একাদশী, তাই তো জানেন তো? সামনের একাদশীটা এই চলে গেল ভীম, সেখানেও কদিন আগেই আমার একটা ভিডিও বেরিয়েছে, ভীম একাদশী কেন সৃষ্টি হয়েছিল। আর আজকে বলছি বিজয়া একাদশী কেন সৃষ্টি।
কদিন পরেই বিজয়া একাদশী, সম্ভবত 13ই ফেব্রুয়ারি। বিজয়া একাদশী। এই বিজয়া একাদশীর থেকে তুমি ব্রত রাখবে। কি ব্রত রাখবো মুনিবর? কোনদিন কাউকে মিথ্যা কথা বলবে না, হিংসা পরিত্যাগ করো, প্রত্যেকের সঙ্গে ভালো ব্যবহার করো। এইটা 12 বছর করো। যখন 12 বছর দিতি এই কাজ করলো, মহামুনি কশ্যপ খুব খুশি হলেন। দিতি, সত্যি তোমার পরিবর্তন হয়েছে, আমি তোমার গর্ভে সুযোগ্য সুসন্তান দেব, বীর বিক্রমশালী। পৃথিবী যাকে দেখলে চিন্তা করবে কেমন সন্তান। দিতির গর্ভ সঞ্চার করলেন মহামুনি কশ্যপ। এইবার চলুন, যখনই দিতির গর্ভ সঞ্চয় হয়ে গেল, আনন্দের সীমা নেই। মহামুনি বললে, দুটো ব্রত আজ থেকে তোমায় রাখতে হবে। কখনো কাউকে মিথ্যা বলবে না, আর জীবনে কোনোদিন উত্তর দিকে মাথা রেখে শোবে না। এই দুটো যদি মেনে চলতে পারো, তোমার সন্তান সুসন্তান হবে। কিছুদিন গেল, কশ্যপ মুনি চলে গেলেন আবার সাধনা করতে। দিতি চলে গেলেন অগস্ত্য মুনির আশ্রমে। অগস্ত্য মুনি জিজ্ঞেস করলেন, মা কি ব্যাপার? বললে, আমি আপনার কাছে এলাম প্রত্যেকদিন হরি কথা শুনবো বলে। আচ্ছা মা, সত্যি করে বলো তো, তুমি কি গর্ভবতী? বললে, আমি ঠিক বলতে পারছি না, আমি বুঝতেও পারছি না কি হয়েছে না হয়েছে। তাহলে মিথ্যে বলো। 1 পয়েন্ট কমলো। এই কথাটা জেনে গেলেন ময়দানব ধ্যান করে। ময়দানবকে চেনেন তো? চেনেন না? কিভাবে বোঝাবো? মন্দোদরীকে চেনেন? মন্দোদরীকে চিনতেন? তাও চেনেন না? আরে রাবণের বইয়ের নাম কি? এই দেখ, দাদু ঠিক জানে। এই মন্দোদরী হচ্ছে ব্যাং ছিল, ব্যাং। ব্যাঙের আর এক নাম হচ্ছে মন্দা। ওই ব্যাং থেকে নারী জন্ম পেয়ে মন্দোদরী। সেই মন্দোদরীকে দেওয়া হলো ময়দানবকে মানুষ করার জন্য। কৃমিন্দম মুনি দিলেন। সে আবার অন্য ঘটনা, সে বলতে গেলে আর লীলা হবে না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা সেই ময়দানব ধ্যানে জেনে ফেললেন ইন্দ্রর বন্ধু ময়দানব। ইন্দ্রকে বললেন, শোনো, তোমাদের স্বর্গরাজ্য ত্যাগ। কেন? দিতির গর্ভে যে সন্তান জন্মাচ্ছে সেই হবে স্বর্গের অধিকারী, তোমরা খুব সাবধান হয়ে যাও। ইন্দ্র যদি হয় মায়ের পেটের ভাই, তবু না ছাড়বো ব্যবসার ভাই। ওকে যেন তেন প্রকারে মেরে ফেলবো। আমার ইন্দ্র তো আমি ছাড়বো? ধরুন আমি রাজ সিংহাসনে বসতাম, আমি চটে বসবো কি? এইবার ইন্দ্র চলে এলেন অগস্ত্য মুনির আশ্রমে। প্রত্যেক দিন আসলে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার ইন্দ্র করলো কি, দিতির সেবা করতে এলো সন্তান হিসাবে। সৎমায়ের ছেলে তো, তার মানে ছেলেরই মতন তো, নিত্য সেবা করে। সুযোগ খুঁজতে থাকে ইন্দ্র। যেদিন উত্তর দিকে মাথা করে দিতি শুলেন, ইন্দ্র বজ্র নিয়ে সূক্ষ্মাতীত সূক্ষ্ম দেহ নিয়ে ঢুকে পড়লেন দিতির গর্ভে। 7টা টুকরো করে দিলেন দিতির গর্ভের সন্তানকে। গর্ভপাত হয়ে গেল, 7টা টুকরো মাটিতে পড়লো। তখনও তারা হাসছে, ইন্দ্র আমরা মরিনি। ইন্দ্র বলে, সর্বনাশ, এরা যদি না মরে 7 জন বেঁচে থাকে তাহলে আমার সর্বনাশ করে দেবে। 7টাকে আবার এক একটাকে 7টা করে টুকরো করলো। কত হলো? 7 7 49। এরাই হলো 49 মরুত। কি করবে? শিব বললে ওদেরকে স্বর্গে ঠাঁই দাও। ইন্দ্র ভুল কাজ করেছে, কাউকে মেরে দেওয়াটা ঠিক নয়। যার জন্য দেখবেন যে ঝড় আসে না, 49 রকম পবন আছে, 49 জন পবন দিকপাল। তারা হলেন মরুদ নামে পরিচিত। দিদির ছেলেরা স্বর্গ পেয়ে গেল। যদিও দিদি আনন্দ হলো, কিন্তু সন্তান আর তার
সেবায় লাগলো না। তাহলে বুঝে নেওয়া গেল তো, উত্তর দিকে মাথা দিয়ে ঘুমানো যাবে না, যে কোনো মুহূর্তে বিপদ হতে পারে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে 2 নম্বর কখন ভগবানকে ডাকবেন? শুধু শোবার আগে বালিশটাকে প্রণাম করে দেবেন। শয়নে পদ্মনাভ, হে পদ্মনাভ শ্রীহরি, আমি শয়নে যাচ্ছি, সকালে যদি সেন্টার খোলে তো ভালো, আর যদি না খোলে তোমার চরণে একটু জায়গা দিও। ব্যাস, চোখ খুললে সকাল, না খুললে পরকাল, ঝামেলা শেষ। 3 নম্বর ভগবানকে ডাকবেন কখন? ভোরবেলা, একদম সূর্য উদয়ের আগে ছড়া ঝাঁট দেয়া কমপ্লিট করবেন। সূর্য উদয়ের পর যদি কোনো রমণী ছড়া ছাঁট দেয়, তাকে 7 জন্ম অত্রি পত্রবান নরক যন্ত্রণা ভোগ করতেই হবে। কোথায় লেখা আছে? আপনি তো বলে দিলেন, কোথায় লেখা আছে? শ্রীমদ্ ভাগবতের 5ম স্কন্ধে অত্রি পত্রবান নরকের বর্ণনায় পরিষ্কার লেখা আছে। বুঝে নেওয়া গেল? ভোরবেলা উঠবেন, স্মরণ করে বাবারা 4 জনকে প্রণাম করবেন, মায়েরা 5 জনকে প্রণাম করবেন। আগে 4টে বলেনি। 1, প্রথম প্রণাম কাকে করবেন? 1 নম্বর প্রণামটা কাকে করবেন? পৃথিব্যাং সত্য রূপেনা, পৃথিবী তোমায় প্রণাম। 2, গুরু মহারাজের উদ্দেশ্যে। 3, 2 হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে, ঘরের মধ্যে একটা শ্রীকৃষ্ণের চিত্রপট রাখবেন। 3 নম্বর গুরু মহারাজের উদ্দেশ্যে। আর 4, যার সাহায্যে আপনি হেঁটে চলে বেড়াবেন সারাদিন, সূর্যদেব বনস্পতি। বুঝে নেওয়া গেল? বাবাদের শেষ। মায়েদের একটা এক্সট্রা কি? যিনি আপনার কপাল ফাটিয়েছে, পতি পরমেশ্বরায় নমঃ। প্রত্যেক দিন 1 দণ্ড করে স্বামীর আয়ু বৃদ্ধি হবে। যারা স্বামীর আয়ু বাড়াতে চান করবেন, নাহলে 4টেতেই রেখে দেবেন, 5টায় যাবেন না। হ্যাঁ, যারা বাড়াতে চাই করবে, যারা কমাতে চাই করবে না। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। এইবার যে কাজই করবেন কাজে মন দিন, যে কাজই করবেন শুধু গুনগুন করে 1 দণ্ড হরিনাম করে নেবেন, ব্যাস। সারাদিন আপনার সব পাপ ক্ষয়। বুঝে নেওয়া গেল? তাহলে শ্রীবাস অঙ্গনে শুরু হলো হরিনাম সংকীর্তন। শুরুতেই মহাপ্রভু বললেন, শ্রীবাস দরজা বন্ধ করো। দরজা বন্ধ করে দিয়েছে। শ্রীবাস ঠাকুর বলছে, প্রভু দরজা বন্ধ করতে বললে কেন? ও শ্রীবাস, দোষ আমাদের হাতের নয়, দোষ আমাদের পায়ের নয়, দোষ আমাদের মুখের নয়। দোষ কোথায় জানো? সারা দেহের মধ্যে দোষী হচ্ছে এই দরজা দুটো, চোখ দুটো। যেখানে খারাপ জিনিস থাকবে এরা সবাই ছুটে চলে যাবে। ওই জন্য সাধুমুনি ঋষিরা দেখবেন আসন পেতে বসলে সবার আগে কি করে? বাবা দরজাটা বন্ধ করে। ভক্তগণ সঙ্গে প্রভু হরিনাম আরম্ভিলা। ভক্তগণ সঙ্গে প্রভু হরিনাম আরম্ভিলা। বৃন্দাবনে যাবে প্রভু মনেতে জাগিলা। বৃন্দাবনে যাবে প্রভু মনেতে জাগিলা। আজু বৃন্দাবনে যাবে প্রভু মনেতে জাগিলা। আজ বৃন্দাবনে যাবে প্রভু মনেতে জাগিলা। তোমায় একা যেতে দেব না গো, তোমায় একা যেতে দেব এই যে না গো। সব কথা তোমার শুনবো, তুমি বৃন্দাবনে যাও তাতে ক্ষতি নেই, কিন্তু একা যাওয়া চলবে না। সঙ্গে কাউকে তো নিয়ে যেতে হবে। কাকে নেবে বলো? তুমি যাকে বলবে সেই যাবে। কে যাবে? কে যাবে সঙ্গে? প্রভু তুমি যদি অনুমতি দাও তাহলে আমি যাব। তুমি যাবে? হ্যাঁ প্রভু, গোবিন্দকে তোমার সঙ্গে নিয়ে যাও। কেন? শোনো প্রভু, ব্রাহ্মণের ছেলে ভালো রান্না করতে পারে,
যেখানেই তোমার খাবার ইচ্ছা হবে তুমি বললেই ও রান্না জোগাড় করে রান্না করে দেবে, তুমি খেতে পারবে। ব্রাহ্মণের ছেলে, ওকে তোমার সঙ্গে না। বেশ তাই হোক, গোবিন্দের সঙ্গে লইয়া প্রভু করিল গমন। গোবিন্দের সঙ্গে লইয়া প্রভু করিল গমন। বাসু ঘোষ করে গোড়া চরণ বন্দ। বাসু ঘোষ করে গোড়া চরণ বন্দ। মাঝখানে বহু কিছু, সেসব আর বলা যাবে না। মহাপ্রভু বৃন্দাবনে এসে প্রথম বাঁকে বিহারী দর্শন করলেন। যারা বৃন্দাবন যাবেন সর্বপ্রথম বাঁকে বিহারী দর্শন করতে হয়। আর ঠিক বাঁকে বিহারীর পিছন দিকে বৃন্দাবনের সব থেকে উঁচু মন্দির হচ্ছে, উচ্চ টিলা, সেটা হচ্ছে মদন মোহনজি, সনাতন গোস্বামীর সেবিত বিগ্রহ মদন মোহন। ওই মদন মোহনকে দেখেই মহাপ্রভু চিৎকার করে কেঁদে উঠলেন। কে লিখছে? মদন মোহন দেখি গোড়া কাঁদে ঘনে ঘন। মদন মোহন দেখি গোড়া কান্দে ঘনে ঘন। মদন মোহন দেখি গোড়া কাঁদে ঘনে ঘন। মদন মোহন দেখি গোড়া কান্দে ঘনে ঘন। বাসু ঘোষ করে গোড়ার চরণ বন্দ। বাসু ঘোষ করে গোড়ার চরণ বন্দ। এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ একবার বদন ভরে হরি বলো। আর লীলা প্রকাশ হলো। বদন ভরে হরি ভাইরে হে দণ্ড বাহু তুলে হরি হরি ভরে হরি বলো। দণ্ড বাহু তুলে মদন ভরে হরি বলো। আর লীলা প্রকাশ হলো। এইবার লীলা প্রকাশ হলো। বাসু ঘোষ করে গোড়ার চরণ বন্দন। ও কি চরণ বন্দন রে এ ও বাসু ঘোষ করে। গোরা চরণ বন্দন রে। এটা জামালি গান। এই গানটিকে বলা হয় জামালি গান। এখন ছেড়ে দিলে মায়েরা খানিকক্ষণ বাজাবে, বলবে আর বাজাবে, কিন্তু সময় চলে যাবে, ওদিকে আর যাচ্ছে না। চলুন এগিয়ে যাই মধুময় শ্রীধাম বৃন্দাবন। এতক্ষণ আমরা তত্ত্বরসামৃত জ্ঞান সিন্ধু নীরে অবগাহন করলাম গৌরচন্দিকার মাধ্যমে। এখন চলুন বৃন্দাবনে যাই, লীলা পুরুষোত্তম মদন মোহন দর্শন করি। তাহলে বৃন্দাবনে যাব, একটা ভজন গাইবো তো? গাইবো বাংলা না হিন্দি? বাংলা। তুমি গাইবে আমার সঙ্গে? চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। 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 সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি। সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি। শান্ত হবে মন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। নিতাই গৌড় হরি হরি বল। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মহাবন। রাধা কুণ্ড কাম কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মহাবন। শিখর বংশীবট দ্বাদশ কানন। বেজে গান বংশীবান দ্বাদশ কানন। ঘাট বংশীবাট দ্বাদশ কানন। চিরন্ত দ্বন্দ্ব শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ। সীতামাদি সখা জয় ধেনু বৎসগণ। শ্রীরামাদি সখা জয় ধেনু বৎসগণ।
ও মাইরা এবার তো জয় দিতে হবে, আর জয় দিতে গেলে স্যারেন্ডার হতে হবে। কি 144 কারফিউর মতো কার জয় দেবে? না না, রাধারানীর জয় পরে দেবে, তার আগেও জয় দিতে হবে। কার? বাহুটা তুলুন। তাই গৌর হরি বল। না কোনো চাপ নেই, যদি ইচ্ছা না হয় তুলতে হবে না, কোনো জোর নেই আমার। যাদের ভগবান হাত দিয়েছে তারা তুলবেন, যাদের দেয়নি তারা তুলবে কেন? জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণবাসী অভিরা নগরী। জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় 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 গোপেশ্বর বৃন্দাবন মাঠ, জয় জয় কৃষ্ণ শাখা বটু দ্বিজরাজ। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মা, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরা। জয় রাম ঘাট জয় রোহিণী নন্দন, জয় জয় বৃন্দাবন বাসী যত জন। জয় রামঘাট জয় রোহিণী নন্দন, জয় জয় বৃন্দাবন বাসী যত জন। জয় দ্বিজ পত্নী জয় না কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। জয় দ্বিজ পত্নী জয় রাম কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। শ্রীরস মণ্ডল জয় জয় রাধে শ্যাম, জয় জয় রসলীলা সর্বমনোরম। ওগো জয় জয় রসলীলা সর্বমনোরম। জয় জয় জল রস সর্বরস সার, পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। জয় জয় জল রস সর্বরস সার, পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। সৃজন্য ভাপাদ পদ্ম করিয়া সর, শ্রীজনব পাদ পদ্ম করিয়া সর। এই যে গানটি আপনাদের শোনালাম বেশি দূর না, পশ্চিম মেদিনীপুর জেলার ধারেন্দায় বাড়ি। যে ছেলেটি লিখেছিল বয়স তার 8 বছর, এই গানটি লিখছেন। অনেক কষ্টে অনেক দুঃখের ফলে জন্মেছিল ছেলেটি। ভুবনেশ্বর লিঙ্গরাজ মন্দিরে বাবা মা হত্যা দিয়ে তাকে গর্ভে পেয়েছিল মা। মা ডাকতো দুঃখী, বাবা ডাকতো রাম। মায়ের দুঃখী, বাবার রাম, ছেলের নাম। পরবর্তীতে অম্বিকা কালনা, বর্ধমান নবদ্বীপের আগে অম্বিকা কালনা হৃদয় চৈতন্য ঠাকুরের কাছে কৃপা পেল, নাম হলো দুঃখী কৃষ্ণ দাস। চলে গেল বৃন্দাবনে, শ্রীজীব গোস্বামীর কৃপা হলো চাকরি পেয়ে গেল বৃন্দাবনে। কি প্রত্যেকদিন নিকুঞ্জ মন্দির ঝাঁট দিতে হবে। এই ঝাঁট দিতে দিতে কুড়িয়ে পেল রাধারানীর চরণের নূপুর। রাধারানীর দেওয়া নাম শ্যামানন্দ ঠাকুর। সৃজন্য ভাপাদ পদ্ম করিয়া সর, শ্রীজনব পাদ পদ্ম করিয়া সর। দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন। দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন নিতাই গৌর হরি হরি বল। ভজ শ্রী রাধা রাম। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রাম। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রাম। प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की। হবে আর একটা নাকি? এবার তাহলে একটা হিন্দি গাই, রাধা ভজন। बोलो अष्टसखी शिरोमणि राधा रानी की। ময়ূর কেমনে নাচে রে, কি অপরূপ দেখলাম নয়নে। চোর গেল চুরি করতে, মালিক পড়লো ধরা। হাইকোর্টেতে বিচার হলো, হাকিম 3 জন মরা রে। কি অপরূপ দেখলাম নয়নে।
চাষি গেল চাষ করিতে জল খাবার যায় মাঠে চাষি যখন নেঙল চষে বলদ মায়ের পেটে রে কি অপরূপ দেখলাম নয়নে পুকুরেতে নেই কোপানি আড়াই লাগে ঢেউ পরেরটার বলবো 80 বছরে সন্তান হলো তা কি যেন কেউ রে কি অপরূপ দেখলাম নয়নে হরি মোরা পিতায় না দিল জন্ম জন্ম দিল পরে যখন সন্তান জন্মাইল তার মা ছিল না ঘরে রে কি অপরূপ দেখলাম নয়নে গান লিখেছে হালিম মিয়া বরিশাল জেলায় বাড়ি জীবনের এই শেষ গান লিখা হালিম মিয়া ছাড়লো রে ঘর বাড়ি রে কি অপরূপ দেখলাম নয়নে হরি মোরা নদীর চরে কটা ইট পড়েছে আরে ইট কি হবে? এই যে যারা জাল ফেলতে জানো সত্যি কথা বলো ইট পড়লে কিরম রাগটা হয় ইট গুলোকে বার করে আর বের করে ইটটা কি করো রাগ হয়ে যায় এ রাগ হচ্ছে না জাল এক হাতে ইট গুলোকে বুকের মধ্যে এইভাবে ধরে নিয়েছে নিয়ে যাচ্ছে 4-5টা ইট পেয়েছে তো বাবা বাবা কি পেয়েছি দেখো বটে স্বর্ণবার দেখি ব্রাহ্মণ চিনিতে পারি যা চিনিতে পারি বালকের প্রতি তবে বলে হাসিয়া বলেন হাসিয়া বাবা এই ইট গুলো দিয়ে আমাকে একটা তুলসী মঞ্চ তৈরি করে দাও না খোকা এগুলো ইট নয় এগুলো সোনার পাট তুই রাজা হবি রাজ্য পাবি রাজা হবি রাজ্য পাবি রাজ সিংহাসনে বসবি রাজা হবি রাজ্য পাবি সিংহাসনে বুঝে আমার কথা ভুলে যাবি রাজ সিংহাসনে বসিবি আমার কথা ভুলে যাবি রাজ সিংহাসনে বসিবি রাজা হবি রাজ্য পাবি রাজা হবি রাজ্য পাবি দ্বিতীয় দিন জাল ফেলতে গেছে কতকগুলো চন্দন মাখা তুলসী পাতা পেয়েছে তৃতীয় দিন শঙ্খ ঘন্টা পঞ্চপ্রদীপ আচ্ছা তুমি নাকি মনের কথা বুঝতে পারো গোপীনাথ তৎপতি নাঞ্চ সর্বেশ মাং চৈব দেহিনাং যা তুমি জানি গোপীদের পতিদের প্রতি দেহি মাত্র সবার বিরাজমান তাহলে তুমি নিশ্চয়ই জানবে আমি কেন জাল ফেলতে এসেছি আমি কিসের লাগি জল ফেলি গো তুমি তাহা জানো গো আমি কিসের লাগি জাল ফেলি গো তুমি তা জানো আমি কিসের লাগি জাল ফেলি গো তুমি তা জানো ওগো আমার মনের মানুষ ও গো আমার মনের মানো ও গো আমার মনের মানুষ আমায় কাঁদাও কেন আমি কিসের লাগি জাল পেলি গো তুমি তা জানো আমি কিসের লাগি জাল পেলি গো তুমি তাহা জানো তুমি নাকি মনের কথা বুঝতে পারো
তাহলে এটা তো তুমি নিশ্চয়ই বুঝতে পারবে আমি কেন বারবার জাল ফেলতে আসি। কি গো বলো না। গোপীনাথ তৎপতিনাথ গোপীনাথ জপতিনাথ চতুর্থ বাড়িতে বালক জাল যে পাতিল জালি যে পাতিল জালের মধ্যে মদন মহা মদন উপনীত হইল উপনীত হইল। বলি এইবার লীলা প্রকাশ হলো এইবার লীলা প্রকাশ হলো মদন মোহন জালে উঠল এইবার লীলা প্রকাশ হলো এইবার লীলা প্রকাশ হলো মহর জালে উঠল মদন ভরে হরি হরি বলো ওরে হরি বলো ঘরে হরি বলে মন জালে উঠল এবার লীলা প্রকাশ হলো এইবার লীলা প্রকাশ হলো। সব ফেলে দিয়ে মদন মোহনকে বুকের মধ্যে করে ধরে নিয়ে ছুটতে ছুটতে চললেন। বাবা এই দেখো কি পেয়েছি, আজ থেকে এই মদন মোহন প্রতিষ্ঠা হবে। তাই করলেন রাজা। মদন মোহনকে প্রতিষ্ঠা করে বিরাট মন্দির করলেন, যা আজও বাঁকুড়ার বন বিষ্ণুপুর গ্রামে প্রসিদ্ধ। ভক্ত শনে ভগবানের মিলন হইল ভক্ত শনে ভগবানের মিলন হইল শনে ভগবানের মিলন হইল ভক্তগণ প্রেমানন্দে হরি হরি ভক্তগণ প্রেমানন্দে হরি হরি বলো ভগবান প্রেমানন্দে হরি হরি বলো লীলা গৌরী লীলা ভাবে সম্মিলন লীলা গৌরী লীলা ভাবে সম্মিলন রাম ললিতা জয় শ্রী রাধা রম ললিতা জয় শ্রী রাধা রম ধ্বনি জয় ধ্বনি ভরিল ভুবন ধ্বনি জয় ধ্বনি ভরিল ভুবন ভগ হইতে দেবে করে পুষ্প বরিশা পুষ্প বরিশন